আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের বৈদ্যুতিক একটু সিস্টেমের জন্য লাইভে আসতে কিছু সময় আপনাদেরকে যে ওয়াদা করেছিলাম দেরি করে ফেলেছি। আমি দু একজনের কাছে একটুখানি মেহেরবানি করে শুনতে চাচ্ছি শুধু যে আমাদের ছবি ঠিক আছে কিনা আর আমাদের শব্দ ঠিক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। জি, আতিকুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইজুল করিম ওয়ালাইকুম আসসালাম। তার মোহাম্মদ মাজেদুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। আকন্দ হাসান মাহমুদ ওয়ালাইকুম আসসালাম। রকিবুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, একটু শব্দটা শোনা যাচ্ছে কি না একটু পরিষ্কার শুধু একটু বলবেন, আমরা সংক্ষিপ্ত সময়ে ইনশাআল্লাহ শুরু করে দিতে পারি তাহলে। এমডি মঈন ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রুহুল আমিন ওয়ালাইকুম আসসালাম। সবার সালাম নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মাহিন আহমেদ নিহাম ভাই বলেছেন জি ঠিক আছে। পারভেজ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। জাহিদুল ইসলাম ভাই ভালো আছি। নাহিদ হোসাইন ওয়ালাইকুম আসসালাম। ফরহাদ তুহিন আল্লাহর জন্য সুস্থতা, আপনাকে আল্লাহ সুস্থতা দান করুন। মাসরুরা টিডি ক্লিয়ার আলহামদুলিল্লাহ ঠিক আছে মোটামুটি। সাব্বির ভাই ওয়ালাইকুম আসসালাম। আরিফুল ইসলাম আরিফ ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আলহামদুলিল্লাহ, আমরা তাহলে শুরু করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বকৃতজ্ঞতা জানাচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে মুমিন ইমানদার করে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠতম দিন সময়ের অন্যতম দিন জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার কতগুলো বান্দাকে তার দেওয়া বুদ্ধিতে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রযুক্তির উৎকর্ষতার দরুন আজকে আমাদেরকে একত্রিত করে আজকে আমাদেরকে কিছু কথা শোনার জন্য, দ্বীনের কিছু কথা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এই জন্য আমরা যে যেখানে আছি, যারাই লাইভে যুক্ত হয়েছেন সকলে মিলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। যারা এখন পর্যন্ত যুক্ত হয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলকে নিয়ে মানবতার মহান মুক্তির দূত আকা ইনামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত যারা দেখছেন, আমার লাইভে যারা যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই এই কঠিন যে পৃথিবীর ক্রান্তি লগ্ন আমাদের কাছে অতিক্রান্ত হচ্ছে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রথমেই সেই সকল মানুষের জন্য আল্লাহর কাছে মাফি চাচ্ছি যে মানুষগুলা এই মহামারীতে তাদের জীবনকে বিসর্জন দিয়ে ফেলেছেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের ডক্টর মঈন সহ আরও অনেকগুলি মানুষ, এখন পর্যন্ত 50-এর ঊর্ধ্বে মানুষ মারা গিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন যারা ঈমান নিয়ে গেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন শাহাদাতের দরজা যেন দান করেন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ করছি, অনেকেই লাইভটি দেরি হওয়ার কারণে হয়তো যুক্ত হয়েছেন বা আসবো কি আসবো না এরকম চিন্তা করেছেন। যারা যুক্ত হয়েছেন আমরা যদি ইচ্ছা করি অন্য ভাইদেরকে জানিয়ে দিতে পারি ইনশাআল্লাহ, শেয়ার অপশানে যে আমরা ইনশাআল্লাহ অন্য ভাইদের জন্য যদি আমরা এই পরিমাণ মানুষ শেয়ার করি ইনশাআল্লাহ আমরা কিছু মুনাসেব কথা শোনার জন্য চেষ্টা করব। আজকের লাইভটি খুবই সংক্ষিপ্ত সময় হবে, আমি দীর্ঘ সময় আপনাদের কাছে নেব না ইনশাআল্লাহ। জি প্রিয় ভাইয়েরা, আজকের জুমা যদি আমাদের কন্টিনিউ থাকতো তাহলে আমি জুমার খুতবাতে যে বিষয় নিয়ে আজকে কথা বলতাম সেটি হচ্ছে একদম রমাদান আমাদের কাছাকাছি। রমাদানের কাছাকাছি সময়ে আমরা সর্বদাই রমাদানের প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলে থাকি। বিশেষ করে রজব এবং শাবান এই দুইটা মাসের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই বরকতময় মাস হিসাবে এই দুইটা মাসকে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জানিয়েছেন। বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের পরে যে শাবান, এই শাবান মাসে ধারাবাহিকভাবে রোজা রাখতেন। সাহাবাই কেরামের ধারণা ছিল যে তিনি মনে হয় রমাদানের বাহিরে এত সিয়াম অন্য কোনো মাসে পালন করেন নাই। সুবহানাল্লাহি বিহামদি 1 থেকে 15 পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন, এরপরে রমাদান আসতো। এই জন্য বলা হয় আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদের রজব শাবানের মধ্যে বরকত দান করো এবং তুমি আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দান করো। এটা হচ্ছে আমাদের জন্য কামনা আল্লাহর কাছে, কারণ রমাদান আল্লাহ রাব্বুল আমিনের কাছে এক বড় দামি মাস পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন আয়াতে কারিমা অবতীর্ণ হলো, সূরা বাকারার 185 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান তো এই কারণেই মর্যাদাপূর্ণ মাস। মাস তো অনেকগুলি আছে আমাদের, কিন্তু রমাদান কি জন্য দামি মাস? আমরা যদি এক কথায় কারো কাছে জিজ্ঞাসা করি, অনেকে আমরা বলবো রমজান মাস দামি মাস এই জন্য যে রমজান মাসে আমরা রোজা রাখি, রমজান মাসে, কিন্তু এইগুলো একটাও কথা না। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান তো এই জন্যই কেবল দামি মাস যে এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি কোরআন অবতীর্ণ করেছেন, সুবহানাল্লাহি বিহামদি। সেই কোরআনের মাস হচ্ছে রমাদান মাস। প্রিয় ভাইয়েরা, সেই রমাদান মাস আমাদের কাছে সন্নিকটে। আমরা আমার এই যে 30-35 বছরের জীবন, আপনাদের কারো হয়তো বা 40-50-60 বছরের জীবনে কখনো আমরা রমাদান এরকমভাবে পাই নাই। আমরা ঘরের মধ্যে বসে থেকে রমজানের আগে আগে আমাদের জন্য এই কঠিন সময়, এই পৃথিবীতে বর্তমান যারা বেঁচে আছে এই প্রজন্মের, বর্তমান পৃথিবীতে 120-30 বছরের মানুষ নাই বললেই চলে, 2-4-5 জন যারা আছেন ভিন্ন কথা, কিন্তু এই প্রজন্মের 100 বছরে আমরা এই অবস্থা কেউই দেখি নাই। আজকে পৃথিবীতে যে অবস্থা আমাদের উপর দিয়ে যাচ্ছে, লকডাউন বলি বা আমরা আজকে আটকাই গেছি আমরা নিজেদের মধ্যে, এই অবস্থাটা খুব সাংঘাতিক অবস্থা আমাদের জন্য। এই জন্য আমি প্রিয় ভাই বোন যারা আছেন তাদেরকে বলবো, যে অবস্থাতেই থাকি আমরা, আল্লাহ রাব্বুল আলামিনের যে আগত মাস, এই মাসটা মূলত এমন একটা মাস যেই রমজানের ব্যাপারে আমাদের মূল স্লোগানটা হচ্ছে যে আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। দেখুন, রমজানকে আমরা সবসময় মেহমানের সাথে তুলনা করি। মেহমানের ক্ষেত্রে আমি যে কথাটি বলেছি যে একটা মেহমানকে আপ্যায়নের ক্ষেত্রে আমরা মোটামুটি 4টা প্রস্তুতি নেই। আর যদি মেহমানটা খুব ভিআইপি হন, অনেক দিন পর আমাদের বাড়িতে আসতেছেন, বিদেশ থেকে আসতেছেন, আসার সময় আমরা জানি তিনি যে দেশ থেকে আসতেছেন আমাদের ফ্যামিলির সবার জন্য উপহার উপঢৌকন নিয়ে আসতেছেন, তিনি আমাদের বাড়িতে আসেনি না অথচ এই উপলক্ষে তিনি আসতেছেন, তাহলে আমাদের অনেকগুলো প্রস্তুতি থাকে। প্রথম প্রস্তুতি যেটা আমাদের থাকে, বাসাটাকে একটু সুন্দর করে ডেকোরেট করা, যাই আছে পর্দা টর্দাগুলো একটু ধুয়ে ফেলা, বিছানা চাদরটা ধুয়ে ফেলা, ঘরের মধ্যে যদি মাকড়সা থাকে এগুলো পরিষ্কার করে ফেলা, জালগুলো পরিষ্কার করে ফেলা। এরপরে আমরা কি করি, তার জন্য আমরা চিন্তা করি যে একটু বিনোদন, যেন আসলে যেন সে একটু রিল্যাক্স অনুভব করে, এসিটা নষ্ট হলে ঠিক করতে দেয়, টেলিফোনটা যদি নষ্ট হয় টেলিফোনের লাইনটা ঠিক করি, পেপার অন্য সময় না নিলে একটু পেপার রাখার জন্য অনুরোধ করি, তার জন্য একটু বিনোদনের একটা ব্যবস্থা করি। এরপরে আমরা কি করি, তিনি আসার পর যেন আপ্যায়নটা সুন্দর হয়, তিনি কে কি খেতে পছন্দ করেন, কতদিন এই দেশে আসে না, একটা বড় ইলিশ আমি যদি কিনতে পারি, ডিমালা ইলিশ একটা কিনবো, একটু গরুর গোশ একটু কিনবো, সিনার গোশ যেন হয়, সামনের রানের গোশ। আমরা এরকমভাবে একটু প্রস্তুতি নেই, যে যেটা খেতে পছন্দ করে তাদেরকে সেটা খাওয়ানোর জন্য। এরপরে আমরা কি করি, আমরা বাঙালি হিসাবে আমাদের সভ্যতায় আমাদের কালচারে আমরা যখন বিদায় আদায় তাদেরকে দেই, তখন তাদেরকে কিন্তু আমরা সুন্দরভাবে কিছু গিফট দেওয়ার চেষ্টা করি। আমি যে কথাগুলি বলছি মেহেরবানি করে আমি অনুরোধ করব, একটু খেয়াল করেন, একটু বন্ধু বান্ধবদেরকে যদি জানাতে চান তাহলে তাদেরকে সম্পৃক্ত করেন আপনাদের ফোন থেকে ইনশাল্লাহ, তাহলে আমরা ইনশাল্লাহ অধিক হারে বেনিফিটেড হব ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আমি এই জন্য বলছি যে রমাদান আমাদের কাছে মেহমান, তাহলে আমাদের কাছে যে রমাদান আসবে একটা বাহ্যিক দুনিয়াবি মেহমানকে তো আমরা এগুলো সব আপ্যায়ন করব। রমজানকে আমরা খাওয়াবো কি, রমজানকে আমাদের বাড়িতে রাখবো কোন জায়গায়, এ তো কোনো ব্যক্তি নয়। তার জন্য আমরা কি বিনোদনের ব্যবস্থা করব, তাকে আমরা বিদায় সংবর্ধনা কি দিব, এটা আপনাদের কাছে যাতে মাথার মধ্যে আমাদের বিষয়টা গেঁথে যায়, আমরা যেন একটু চিন্তার জগৎটাকে প্রসারিত করতে পারি, এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য এটা বলছি। প্রিয় ভাইরা, রমজান যখন আমাদের বাড়িতে আসবে আমাদের জন্য দায়িত্ব হবে এই রমাদানকে আমাদের জন্য বিনোদন কিভাবে দিব, আমাদের নিজেদের এর জন্য একটু প্রস্তুত হতে হবে। এলোমেলোভাবে যেন রমজান আমাদের কাছে চলে না আসে। রমাদান যে আসছে এর জন্য আপনার মেন্টালি আপনার একটা আগ্রহ থাকতে হবে, আপনার অন্তরের মধ্যে একটা অনুভূতি থাকতে হবে যে আমার কাছে রমাদান আসতেছে, আমি রমজানের জন্য কিছু প্রস্তুতি নিচ্ছি। কি প্রস্তুতি নিচ্ছি আমি রমজানের জন্য? রমজানের প্রস্তুতি হচ্ছে আপনার বাড়িতে আপনার সিয়াম তখনই সুন্দর করে থাকবে, এই রমজানকে আপনি স্বাগত তখনই দিতে পারবেন যখন আপনি আপনার সালাতকে সুন্দর করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসের মধ্যে আসছে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমজানের রোজাগুলোকে ঈমান ইহতিসাবের সাথে রাখে আল্লাহ তার গুনাহ খাতাকে মাফ করে দিবেন, অতীতের সব গুনাহ মাফ হবে। আবার কেউ যদি মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান
ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কেউ যদি ঈমান ইহতিসাবের সাথে রমাদানে রাত্রে দাঁড়ায় সালাত পড়ে, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার অতীতের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুতরাং আমি বারবার আপনাদের কাছে বলেছি, অনেকে যারা আমার নিয়মিত কথা শুনেন অনেকে বিরক্ত হয়ে গেছেন হয়তো, যে একই কথা হুজুর এতবার বলেন, আমাদের সাইফুল্লাহ ভাই এই কথাই কেবল বলেন। প্রিয় ভাই, বারবার বলি এই জন্য, আমাদের সালাত যদি সুন্দর না হয়, আমাদের সিয়াম আমাদের সাথে সুন্দর করে থাকবে না। প্রিয় ভাই, আমরা যে সালাত আদায় করছি, ইভেন এখন আমরা বাড়ির মধ্যে আছি, আমরা অনেক সময় হাতে পেয়েছি, কিন্তু সেই গতানুগতিক সালাত আদায় করছি। সালাতের সব কিছুর জন্য আমাদের হাতে অনেক সময়, ফেসবুকের জন্য সময়, ইন্টারনেটের জন্য সময়, খাওয়ার জন্য সময়, চ্যাটিংয়ের জন্য সময়, গল্পের জন্য সময়, কিন্তু সালাতের জন্য ওইটুকুই যতটুকু আমরা আগে করতাম। একদম ঝরঝরা আমাদের যে কয়টা সূরা আছে, ও কয়টা সূরাতে ঝটপট করে আমরা সালাত আদায় করে ফেলছি। প্রিয় ভাইরা, রমাদানকে আপনি যদি সুন্দর করে স্বাগত জানাতে চান, তাহলে আপনার সালাতকে আপনার অবশ্যই সুন্দর হতে হবে। প্রিয় ভাইরা, আজকের এই অবস্থাতেও যদি আমরা আমাদের এত অফুরন্ত সুযোগ সময় যেটা আল্লাহ রাব্বুল আলামিন একটা ওসিলায় আমাদের হাতে দিলেন, তারপরে আমাদের যদি সালাত সুন্দর না করি, আমি তো বলি আমাদের সালাত অটোমেটিক সালাত। কতবার বলবো আপনাদের কাছে, ইট ইজ এ সফটওয়্যার সালাত। আমাদের একটা সফটওয়্যার প্রোগ্রাম, মানে কি ইন্টার চাপলে কি হবে, স্পেস দেওয়ার জন্য স্পেস বাসনে কি দিতে হবে, আপনার কম্পিউটার যদি একটু হ্যাং ভাব হয়, F5 চাপ দিলে রিফ্রেশ অটোমেটিক হবে, এগুলো কম্পিউটারে সেট করা। আপনার আমার ইমানদারদের সালাত এখন সেট করা। আল্লাহু আকবার। এরপরে দুনিয়া যেদিকে থাক, আমার সানা একটাই মুখস্থ, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি তাবারাকা ইসমুহু তাআলা জাতুল আলাইহি। এরপরে আমরা ঝরঝর করে সূরা ফাতিহা পড়ে ফেলছি, ঝরঝর করে এরপরে সূরা পড়ে ফেললাম, রুকুতে চলে গেলাম। কোনটার অর্থ কি, কোনটার মানে কি, সানার অর্থ জানে না এরকম মুসলমান বাংলাদেশে 50%-এর উপরে। আমার যারা এখন যারা ভিউয়ার আছেন, আমাদের যারা বাইরে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু নিজেরা একটু অ্যানালাইসিস করেন তো। আমার সাথে যারা দেখছেন আমাকে, মেহরবানি করে দু একজন একটু কমেন্টে জানান আমাকে, দেখি কতজন লোকের যাদের মুখস্থ আছে তারা একটা লাইক দেন, দেখি আপনারা, দেখি যে সানার অর্থ কি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকাসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা, এর মানে কি আমরা কি জানার চেষ্টা করছি? কেবলমাত্র হাত বানলাম, বাবার পরে আমরা সুবহানাকাল্লাহ সারা জীবন। সানা যে আরো আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এইটাও যে আমাদের জন্য সানা, আরো সুন্দর সুন্দর সানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে, সেগুলো আমরা জানি না। আমরা এই সানার অর্থ আমরা আজ পর্যন্ত জানি না। সুবহানা রব্বিয়াল আযীম, রুকুর মধ্যে যে সুবহানা রব্বিয়াল আযীম বলি, আমি একজন ইমানদার আল্লাহর কাছে যে এত দোয়া করছি, রব্বুল আমিন তুমি আমাকে মাফ করে দাও, আজকে আমাদের উপর বিপর্যয়, আমাদের বিপদ, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আমরা আল্লাহর কাছে ফেরত আসার জন্য বারবার বলছি। এতদিন পর্যন্ত পৃথিবীর প্রতি আমরা যে জুলুম করেছি, যে অত্যাচার করেছি, এবং যে বর্বরচিত সারা পৃথিবীতে মানুষকে আটকে রাখা হয়েছে, এর উপরে কোনো কথাবার্তা নাই, কোনো কথাবার্তা। কাশ্মীরের মানুষ 7 মাস লকডাউনের মধ্যে ছিল। লকডাউন কি জিনিস? আপনার ইন্টারনেট আছে, এখন আমি কানেক্টেড আছি ইন্টারনেটে, হ্যাঁ, আমি এখন কত সুন্দর করে ফেসবুক চালাচ্ছি, আমার পানির লাইন আছে, আমার বিদ্যুতের লাইন আছে, আমার সাথে সব কিছু, পৃথিবীর সব কিছুর সাথে সংযোগ আছে, আমার টিভি আছে, আমার খাদ্য যদি না কিনতে পারি, খাদ্য কেনার জন্য একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত যেতে পারছি, না হলে আমি কল করতেছি, অনলাইনে আমাকে খাবার দিয়ে যাচ্ছে। তাদেরকে খাবার দেওয়া হয় নাই, তাদের জন্য পানির ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়েছে, তাদের বিদ্যুতের ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়েছিল, তাদের জন্য নানান ধরনের অত্যাচার করা হয়েছে। এই মানুষগুলো আমরা অত্যাচারী। কারা করেছে? আমরাই অত্যাচার করেছি। আমরা মুসলমানরা সরব হয় নাই, আমরা নিজেরাও নিজেদের প্রতি জুলুম করেছি। আজকে সেই গুয়ান্তানামো কারাগারের কথা যদি বলি, আজকে সারা পৃথিবীতে কেবলমাত্র প্রাণীর উপরে, কেবলমাত্র মানুষের উপরে, প্রাণের উপরে, বনের উপরে, সব জায়গায় আমরা অত্যাচার করেছি। প্রিয় ভাইরা, আজকে আমাদের কি আল্লাহ রাব্বুল আমিন যদি আমাদের জন্য এটা শিক্ষা হিসেবে দেন, আমরা তাহলে ফেরত আসার জন্য চেষ্টা করব, যে আমরা ফেরত আসতেছি কোন জায়গায়, আল্লাহর কাছে কিভাবে চাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী হয় কোন সময়? বলুন আপনারা যারা আমার সাথে কানেক্টেড হয়েছেন, আল্লাহর সাথে একজন বান্দা সবচেয়ে বেশি নিবিড়ভাবে আল্লাহর সাথে কানেক্টেড হয় কোন জায়গায় বলেন? আমি আপনাদের জন্য 10 সেকেন্ড সময় দিলাম, আপনারা একটু বলেন প্রিয় ভাইরা, যে যারা আমরা শুনছি যে আল্লাহর সাথে যখন বান্দা হিসাবে বান্দার কানেক্টিং সবচেয়ে বেশি, বান্দার নৈকট্যের অবস্থা কোন সময়টুকুতে যায়? সবচেয়ে বেশি কানেক্ট বান্দার সাথে বান্দা সবচেয়ে বেশি কোন সময় একত্রিত হয়? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি বান্দার কোন অবস্থাটাকে পছন্দ করেন?
প্রিয় ভাইরা? জি আলহামদুলিল্লাহ, দু একজন উত্তর দিয়েছেন প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ। আমাদের দেখছি মাহবুবুর রহমান ভাই লিখেছেন, শফিকুল ইসলাম প্রামাণিক ভাই লিখেছেন নামাজের সময়। জি ভাই, নামাজ ঠিক আছে, কিন্তু তারপরেও আমি সকলের কমেন্ট আশা করতেছি। আপনারা একটু হাত লাগায় লিখেন আপনারা, দেখি আপনারা। জি আলহামদুলিল্লাহ, হায়দার আলী ভাই, তারপরে দুলাল আহমেদ আপন ভাই, আব্দুল্লাল মামুন সালাতের সময় লিখেছেন, মাহবুবুর রহমান লিখেছেন নামাজের সেজদায়, আরিফ লিখেছেন সেজদায় ডিউরিং প্রেয়ার, আলহামদুলিল্লাহ নামাজের সিজদায়। জি শামীম খুরশিদ ভাই লিখেছেন নামাজের সিজদায়। জি ভাই, সালাতের সিজদায় বান্দা সবচেয়ে বেশি আল্লাহর সাথে কানেক্টেড হয় সালাতের সিজদায়। সেই সিজদায় যে কি পড়েন আপনারা ভাই? সালাতের সিজদার তাসবিহগুলো একটু বলেন একটু। সালাতের সিজদায়, সালাতের সিজদার তাসবিহ ছোটবেলার থেকে আমরা পড়েছি, নামাজের সিজদায় পড়িতে হয় সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার। এই তো ওই যে ছোটবেলায় আমরা শিখছি 3 বার 5 বার 7 বার সুবহানা রাব্বিয়াল আলা। আমরা মনে করছি সিজদার দোয়া মানেই সুবহানা রাব্বিয়াল আলা, এর বাইরে কোনো দোয়া নাই। ইমাম সাহেব যদি দীর্ঘ অনেকক্ষণ করে, অনেকেই চিন্তা করে হুজুরকে ভুলে গেছে নাকি সিজদায়। হ্যাঁ, আর এই জন্য ইমাম সাহেব তো দূরের কথা, আমরা নিজেরাই তো আমরা দীর্ঘ করি না। সিজদায় যে কত বিউটিফুল দোয়া আছে প্রিয় ভাইয়েরা। সুবহানা রাব্বিয়াল আলা একমাত্র সিজদার দোয়া নয়, সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ফরজ নামাজের সিজদায় তো আমরা আল্লাহ রসুলের দেখানো তরিকাগুলার যেগুলা দোয়া আছে এইগুলা পড়বই। নফল এবং তাহাজ্জুদ ব্যক্তিগত নামাজে সিজদার দোয়া নির্ধারিত নয়। সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়েন, এরপরে আপনি আপনার আল্লাহর কাছে আপনার মনের যা মন চাই তাই বলেন। আপনার মনের আবেদনটা আল্লাহর কাছে, আপনার যা নিবেদন হয় আপনি আল্লাহর কাছে তাই নিবেদন দেন। আমি তো বলি, একটা দোয়ার কথা কতবার বলেছি আপনাদের কাছে, আল্লাহুম্মা জাআল ইয়ামিনি নূরা, আল্লাহুম্মা জাআল ইয়াসারি নূরা, আল্লাহুম্মা জাআল তাহতি নূরা, ফাওকি নূরা, আমামি নূরা, আল্লাহুম্মা জাআল খালফি নূরা, আল্লাহুম্মা জাআল লি নূরা। হাদিসের মধ্যে আসতেছে, হে আল্লাহ তুমি আমার ডানে আলো দাও, তুমি আমার বামে আলো দাও, সামনে আলো দাও, পেছনে আলো দাও, উপরে আলো দাও, নিচে আলো দাও। হে আল্লাহ তুমি আমাকে আলোয় আলোকিত করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলোয় আলোকিত করে দাও। আপনি আরবি পারেন না ভাই, আমি কিভাবে মুখস্থ করব? করেন না, বাংলাটা বলেন। বাংলা পারবেন না? আল্লাহ এই আলো মানে কি? আলোর দুইটা ব্যাখ্যা। ফেরেশতারা আপনার আমার জন্য গাইড দেয়, ফেরেশতারা আপনার আমার জন্য, ফেরেশতারা হচ্ছে নূর, তারা হচ্ছে আলো। আল্লাহ আলো দিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন। এই ফেরেশতাদেরকে আল্লাহ আপনার আমার নিরাপত্তার জন্য লাগাই দিবেন। আর দ্বিতীয় আলো মানে কি? আল্লাহ আমার ডানে যায়, বামে যায়, সামনে যায়, উপরে যায়, আমাকে কখনো তোমার হেদায়েতের রাস্তা থেকে বঞ্চিত করো না। কই সুবহানা রাব্বিয়াল আলার বাহিরে আপনারা বলেন, আপনারা রিপ্লাই দেন, আমি আপনাদের দেখতেছি, কথার সাথে সাথে দেখছি আপনাদের সাথে প্রিয় ভাইরা। এইটা ওয়াজ না, এই লাইভ ওয়াজ বানাই ফেললে হবে না। লাইভ আমাদের এখন আমরা দেখতেছি খালি নসিহত, মানুষ বিরক্ত হয়ে গেছে এই জন্য। হুজুর মানেই নসিহত। আমি এরপরের থেকে একটা লাইভে নসিহত করবো না, আপনাদের সাথে হাই হ্যালো করার জন্য আসবো ইনশাল্লাহ। ভাই আপনাদের সাথে আপনারা আমার বিষয়ে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদের বিষয়ে জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। সবসময় মাসলা মাসাইলো না, হুজুরের লাইভে আসা মানে হুজুরদের সাথে শুধুই মাসলা। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, এটা ঠিক আছে, কিন্তু সব সময় কেবল হুজুর পাইলেই মাসালা, হুজুর পাইলেই জিজ্ঞাসা। হুজুরের তো অন্য কোনো জিজ্ঞাসা আছে আপনার আমার সাথে। আমরা টপিক নির্ধারণ করি, করে আমরা ইনশাআল্লাহ আমাদের গল্পের মতো আমাদের আড্ডা দেই, আমরা আমাদের মতো করে কথাগুলা বলি। এই আড্ডা হচ্ছে মাজালিসুল জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আড্ডা ছিল। আড্ডাটা কি? মাজালিসুল জিকির। এই জিকিরের মজলিসের আড্ডা দুনিয়ায় হয়। আপনারা আমরা যে কানেক্টিং হয়েছি এখন, যে কয়জন মানুষ আমরা দিনের জন্য সময় ব্যয় করতেছি, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী বিশ্বাস করেন আল্লাহ আরশে আজিমে আপনার আমাকে নিয়ে আলোচনা করছেন, কারণ আমরা কোরআন হাদিস চর্চা করছি এখানে। অন্য সময় আমরা এই আড্ডাতে ব্যয় করছি না। সুতরাং এটা কোরআনের আড্ডা, কোরআনের হালাকা, এটার নাম মাজালিসুল জিকির, জিকিরের মাজলিস। ইনশাআল্লাহ প্রিয় ভাইরা, আরও বন্ধু বান্ধবদেরকে সম্পৃক্ত করতে চাইলে আমি বলবো শেয়ার করে দেন আপনারা, তাহলে আমরা আরও বেশি মানুষের সাথে সম্পৃক্ত। আমার ভিউ বাড়ানো, লাইভ বাড়ানো, লোক বাড়ানোর জন্য বলছি না, ওয়াল্লাহি আমি এই জন্য বলছি না। যারাই শুনছেন আবারও বলছি, আমার ভিউ বেশি হোক, লোক বেশি দেখুক, দেখলে আমার আপনারা যদি মনে করেন আরও কতগুলো ভাইকে সম্পৃক্ত করবেন, সে অন্য কোনো কাজের সাথে হয়তো জড়িত আছে, জানতে পারে না, তাদেরকে সম্পৃক্ত করতে পারেন। যাদের হাতে এখন যারাই দেখছেন, একটা শেয়ার দিলে ইনশাআল্লাহ আরও একজন মানুষ যদি দেখে, আদাল্লু আলাল খাইরি কাফাইল, একজনকে যে কল্যাণের কাজে যদি কেউ অগ্রগামী হয়, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এইভাবে রিওয়ার্ড দান করবেন। আমার এই মেগাবাইটের দাম আল্লাহ রাব্বুল আমিন দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম সিজদায়, তাহলে আমরা সুবহানা রাব্বিয়াল আলার বাহিরেও আরও কিছু দোয়া তাসবিহ কিন্তু আমরা করতে পারি, সেটা আমাদের জন্য করা উচিত।
প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে শিখাচ্ছেন সিজদায় যাও, যাওয়ার পরে আল্লাহর কাছে তোমরা যদি রিওয়ার্ড চাও তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। এখন রমাদান আসছে, আমাদের সালাত যদি আমরা ঠিক না করি, আমরা যদি আল্লাহর কাছে সিজদায় কিভাবে চাইবো এইটা যদি আমরা ঠিকঠাক করতে না পারি, এখনো যদি সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা বলে আমরা শেষ করে দেই, তাহলে হলো না। এরপরে নফল সালাত যখন আপনি পড়বেন, আপনি যখন নফল সালাতের মধ্যে যাবেন, আপনি রাত্রে উঠে যখন দাঁড়াবেন, আপনি তখন ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দোয়া করেন। প্রিয় ভাইরা, যারা আমার সাথে সম্পৃক্ত হয়েছেন বলুন আপনারা কে কে এখন পর্যন্ত নফল সালাত, তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইল, ব্যক্তিগত নামাজ ফরজ ছাড়া এইগুলার সিজদায় যে এই যে আমাদের করোনা পরিস্থিতি, আল্লাহ এই করোনার থেকে আমাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম, এই দোয়াটা আরবিতে পারেন, বাংলাতে পারেন, অথবা আল্লাহ তুমি আমাকে, আমার পরিবারকে, আমার বাচ্চা কাচ্চাকে, আমার দেশকে করোনা থেকে মুক্ত করো। সিজদায় কারা কারা আল্লাহর কাছে বলেছেন কমেন্ট করেন দেখি আপনারা কে কে এইটা করেছেন, যে আল্লাহর কাছে ব্যক্তিগত সালাতে যে হুজুর আমি তো আরবি পারি না, আমি তাইলে কেমন করে করোনার থেকে মুক্তি পাবো। ঠিকই তো, হুজুরের কাছে যে আরবিতে লিখে নেবেন, হে আল্লাহ তুমি আমার আব্বা আম্মা, দেশ আমেরিকা, বাংলাদেশ, ইটালি, কুয়েত, কাতার সবাইকে করোনা ভাইরাস থেকে মুক্ত করো, দ্রুত করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদের ভুল ভ্রান্তি হলে মাফ করো, এগুলো লিখে সিজদার সামনে ধরে তারপর আরবিতে পড়বেন। তাই আপনি পারেন না, এই জন্য আপনার মাতৃভাষায় আপনি নফল নামাজের মধ্যে, আপনি তাহাজ্জুদের মধ্যে আপনি ব্যক্তিগতভাবে বলেন। প্রিয় ভাইরা, আপনি ব্যক্তিগত আপনার বাংলা ভাষায় আল্লাহকে বলেন। কারা দেখি, আমরা তো কত ধরনের দোয়ার কথা বলছি, এ করেন সে করেন, হাত ধোন, গা ধোন, মুখ ধোন, জামা কাপড় ধোন, বাজারে যান, 3 ফিট দূরে থাকেন, মসজিদে যেন না, সালাতে অংশগ্রহণ করেন না, উমুক করেন না, তুমুক করেন না, দুনিয়ার। কিন্তু আল্লাহর বান্দারা আল্লাহর কাছে সিজদায় যে কারা কারা এখন পর্যন্ত বাংলায় বলেছি আমরা, এটা এরকম না যে দেখানোর জন্য বলছি না, এটা আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বলছি। প্রিয় ভাইরা, আমার কথায় অনেক সময় আপনাদের কাছে মনে হতে পারে কি ব্যাপার এরকম পাওয়ার, আপনার সাথে আমার সাথে যারা বিশেষ করে কানেক্টেড, আমার জেনারেশনের ইয়াং যারা আমার সাথে যারা মহব্বত করেন, তাদের আমাকে ফেসবুক, ইউটিউবে, আমার ওই ওয়েবসাইটের যে আমাকে অ্যানালাইসিস দেয়, অ্যানালাইসিস আমাকে দেখায় যে আলহামদুলিল্লাহ আমি খুব প্রাউড ফিল করি। 24 থেকে 34 আমার 80% যারা আমার সাথে কানেক্টেড মানুষ, আলহামদুলিল্লাহ, মুরব্বীরাও আছেন, ছোটরাও আছেন, এই মানুষগুলো যারা আমি প্রিয় ভাইরা আপনাদের কাছে শুনতে চাই। প্রিয় ভাইরা, এই যে আমাদের এক ভাই লিখেছেন যে আলহামদুলিল্লাহ আমি সবসময় দোয়া করি, আলহামদুলিল্লাহ নামাজের পরে দোয়া করি। নামাজের পরের কথা বলি নাই ভাই, নামাজের পরে তো দোয়া করবেনই আপনি ব্যক্তিগত। সিজদায় যে 5-7 মিনিট করে থেকে যে আল্লাহ আমি তোমার কাছে এই বালা মুসিবত থেকে মাপ চাই, এই জন্য সিজদায় দোয়া করছি। আমরা সিজদায় দোয়া করতে হবে প্রিয় ভাইরা। সুতরাং আবার আমি পয়েন্টে আসছি যে রমাদানকে আমাদের সুন্দর করার জন্য প্রথম কি বলেছি, আমাদের সালাতকে ঠিক করতে হবে। প্রিয় ভাইরা, সালাতের 5টা দোয়া জানেন, 5টা কিরাত জানেন, সূরা ফাতিহা জানেন, সামি আল্লাহু লিমান হামিদা মানে কি, সুবহানা রাব্বিল আলা মানে কি, আপনি দেখে আপনি একদিন 2টা রাকাত একদম শুরু থেকে তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, তার থেকে বড় আর কেউ নেই, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, এর মানে কি পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি পড়ছি, কুল হুয়াল্লাহু আহাদ মানে কি পড়ছি, আল্লাহু আকবার, রুকুতে গেলাম, সুবহানা রাব্বিল আযীমের অর্থ কি, সামি আল্লাহু লিমান হামিদা মানে কি, সামি আল্লাহু লিমান হামিদা মানে কি, আল্লাহু আকবার। এইটা যে আমি কতবার বলেছি, সামি আল্লাহু লিমান হামিদা তো এইটা। প্রিয় ভাইরা, যে এতক্ষণ পর্যন্ত আমি যা পড়েছি, বান্দা ভুল পড়ুক, ঠিক পড়ুক, কষ্ট করে পড়ুক, চেষ্টা করে পড়ুক, বান্দাকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও বান্দা তুমি মনে করো না তোমার রব এতক্ষণ পর্যন্ত কিছু শুনেন নাই, তুমি যা যা বলেছো সামি আল্লাহ শুনেছেন, হু লিমান হামিদা, যে তার হামদ করে তার সব কথা আল্লাহ শুনেছেন। সামি আল্লাহু লিমান হামিদা আপনার কথা না, আমার কথা না, এটা আল্লাহর কথা আপনার আমার জন্য, সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরা যদি এই ফিলটা নিয়ে নামাজ যদি ঠিক না করি, তাহলে রমাদান আমাদের জন্য কাজ দেবে না। প্রিয় ভাইরা, রমাদানকে আমরা সুন্দরভাবে আতিথেয়তা দিতে পারলাম না। রমজানের জন্য এরপরে আমরা কি করব, যে রমাদান আমাদের কাছে আসছে, তার মেহমানদারি করলাম, সে যেন আমাদের বাড়িতে সুন্দর করে আসে, তার জন্য আমি একটা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। এরপরে তার যেন থাকার ব্যবস্থা সুন্দর হয়, তার জন্য বিনোদন আপনার আমার জন্য কি হবে, রমাদানের বিনোদন হচ্ছে আমার কোরআন যদি সুন্দর হয়, তাহলে রমাদানের বিনোদন অত্যন্ত সুন্দর হবে। বাড়িতে আসছে মহান অতিথি, বাড়িতে একটা টেলিফোনের লাইন ঠিক নাই, বাড়িতে আপনার জন্য একটা পেপারের ব্যবস্থা নাই, বাড়িতে আপনার
ওয়াইফাই নাই, বাড়িতে আপনার নেটওয়ার্ক নাই, কিচ্ছু নাই, মানে উনি যে একটু লেজার টাইম কাটাবে এরকম কোনো সুযোগই নাই, অপশানই নাই তার জন্য। তাহলে রমাদান আপনার আমার সাথে সুন্দর করে থাকবে যদি আপনার আমার কোরআন সুন্দর হয়। প্রিয় ভাইয়েরা, এর থেকে সুস্থ সুন্দর সময় নাই। আমাদের কাছে জিজ্ঞাসা করে, আমি আমার একটা বক্তব্যে বলেছিলাম যে কোরআন শিখতে একজন মানুষের জন্য 21 ঘন্টা লাগে। কয় ঘন্টা বলেছি বলেন? আপনারা যারা শুনছেন বলেন। আপনারা অনেকেই বলছেন হুজুর কোরআন 21 ঘন্টায় কি, সুবহানাল্লাহ বিহামদি, আমি আজকের থেকেই সময় দিয়ে দিব। আপনি আজকের থেকেই সময় দিবেন কোরআন শেখার জন্য 21 ঘন্টা, অনলি 21 আওয়ার্স। 21 ঘন্টা আপনার দরকার। বলবেন হুজুর কিভাবে সম্ভব? আমি বললাম সম্ভব। প্রিয় ভাইরা, একটা মানুষ 1 ঘন্টার বেশি সময় দেয় না। 21 ঘন্টা মানে ধারাবাহিক 21 ঘন্টা না, আপনি সকাল থেকে শুরু করে ওই 21 ঘন্টা পর্যন্ত ধারাবাহিক 21 ঘন্টা না। একটা মানুষ 21 দিন 21 ঘন্টা সময় যদি দেয়, তাহলে সে কায়দা থেকে আমপারা তথা কোরআন শরীফে ঢুকতে ইনশাআল্লাহ পারবে। আমি এটা গ্যারেন্টি দিলাম আপনাকে। প্রিয় ভাইরা, অক্ষর চিনবে তার জন্য 2 দিন লাগবে। অক্ষরগুলো যদি সে মনোযোগ দিয়ে 1 ঘন্টা করে শিখবে, অক্ষর 1 ঘন্টায় 2 দিনের মধ্যে অক্ষর চেনা শেষ হয়ে যাবে। এরপরে কায়দার 1 থেকে 17 নম্বর পারা, যেইগুলাতে প্রথমে যুক্ত হরফ, প্রথমের হরফ, শেষের হরফ, জবর জের পেশের কায়দা, তাসদিদের কায়দা, এরপরে 1 অক্ষরের সাথে আরেক অক্ষরের মিলানোর কায়দা, 3 অক্ষর মিলানোর কায়দা, এরপরে নুন পেশ, তারপরে মিম পেশ এর কায়দা যদি শিখানোর পরে একটা কায়দা শিখতে তার 10 দিন লাগবে। যদি মাথার মধ্যে ন্যূনতম একটু ব্রেন বুদ্ধি থাকে আর আগ্রহ থাকে, 10 দিন 10 ঘন্টা সময় দিলে তার কায়দা শেষ। কায়দা শেখা শেষ মানে আপনি কোরআন শরীফে ঢুকে গেছেন। আমপারা মানে কোরআন শরীফ না, অনেকের ধারণা যে হুজুর কায়দা শেষ করে আমি সিপারা ধরেছি, বলে কিনা সিপারা বলেন না আপনারা? আরে ভাই, সিপারা মানেই তো কোরআন শরীফ, এটা আম্মা পারা 30 নম্বর পারা, এটা তো কোরআনই আপনার আমার জন্য। আমি এই জন্য বললাম প্রিয় ভাইরা, রমাদান সুন্দর হবে না আপনার আমার জন্য যদি আমি কোরআন না শিখতে পারি। এর থেকে বড় সুযোগ কই পাবেন? অনেকে বলবেন হুজুর কই সুযোগ পাবো, আমি শিখেই ফেলতাম, এবার নিয়ত করছিলাম, শুধু এই করোনার লকডাউনের জন্য এবার পারলাম না, মানে আমার। কিন্তু উনি নেটের মধ্যে আছে। আরে ভাই, নেটে খুঁজে দেখেন, ইউটিউবে টিউটোরিয়াল দেখেন যে হাউ টু আই লার্ন এ কায়দা, আমি কিভাবে কায়দা শিখি। আমি কোরআন শিখতে চাই, কায়দা শেখার অ্যাপস আপনি খুঁজে দেখেন। আপনি ইউটিউবে হাজার 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 লিঙ্ক পাবেন আপনি কায়দা শেখার। আপনার যদি আগ্রহ থাকে আপনি ফ্রুটফুলভাবে এটাকে ব্যবহার করতে পারেন। সুতরাং কোরআন শেখার জন্য আপনি আগ্রহী হন। আপনার বাড়িতে 5 জন মেম্বার আছে, আমার ছেলে পারে, আমি বিরাট বড় এতদিন ধরে তাকে অঙ্ক পারে না এই জন্য বকাবকি করছে, এখন আমার বেটার কাছে আমি কোরআন শরীফ শিখবো, মানিজ্জত থাকে ইমাম সাহেবের কাছে শিখবো। জি না ভাই, এই মানিজ্জতের ভয় আপনি করেন না, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে এরকমভাবে আপনাদের কাছে বলবে না কেউ ভাই। এই কথাগুলো বলার জন্য লাইভে আসার প্রয়োজন পড়ে না অনেকের। কিন্তু আমি মনে করছি যে সামনে রমাদান আপনার আমার জন্য, তাহলে দ্বিতীয় হচ্ছে আমাদের বাড়ির যদি রমজানকে আমরা যদি সুন্দর করে বিনোদন দিতে চাই, তাহলে আপনার আমার জন্য কোরআনকে আত্মস্থ করতে হবে। এখানে একটা কথা বলে রাখি আপনাদের কাছে, অনেকে আমাদের কাছে বলে যে হুজুর রমাদানের মধ্যে আমরা আসলাম, ভালো করে এই কথাটা বোঝেন। আপনারা যারা দেখতে পাচ্ছেন, যারা শুনছেন, আমি আপনাদের কাছে আরেকবার চাচ্ছি যে আপনারা একটু কমেন্ট বা আপনারা একটা থাম্বনেল দেন যে আপনারা কারা কারা শুনতে পাচ্ছেন, মোটামুটি পরিষ্কার শুনতে পাচ্ছেন আপনারা। প্রিয় ভাই, জি আমির হামজা মিয়া, আরাফাত প্রেম, আল্লাহ আপনার মঙ্গল করুক। জি ভাই, ইনশাল্লাহ শিখার আগ্রহ আছে, মাশাআল্লাহ। সালাউদ্দিন ভাই, আপনার কথা নামাজের, হুজুর বয়ান শুনে নামাজের অর্থ খুঁজে পড়ার চেষ্টা করেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা করে থাম্বনেল দেখি আপনারা কারা কারা আছেন, কানেকশানে আছেন। জি, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আমি যেটা বলছি, আমি আর অল্প সময় আছি আপনাদের সাথে বেশি সময় নেব না। জি, সেটি হচ্ছে যে একজন মানুষকে সিয়ামের মধ্যে যে আছে, তার কাছে আপনি যে বললেন যে ভাই দুপুরবেলা আপনি একাই আছেন, কেউ নাই আপনি ছাড়া, হ্যাঁ আপনাকে আমি খুব মহব্বত করি, আপনার জন্য একটা দামি জুস নিয়ে আসছি ভাই, আমি ঘরের থেকে বেরোয় যাচ্ছি, কে দেখবে, আপনি একটু খেয়ে নেন এইটা ভাই। অথবা আমি যারা কেউ দেখা দেখি না, কেউ বলার নাই, খুব পিপাসা, দুপুর 3টার সময় বাথরুমে উজু করতে গেছি, বেসিনের থেকে যদি 1 চুমুক পানি খাই কি হবে বলেন? কেউ দেখবে? আপনারা বলবেন হুজুর আপনি বলেন কি, আমার আল্লাহ কি সব দেখে না? সামিউম বাসির না আমার আল্লাহ? সর্বদোষটা না আমার আল্লাহ দেখছে না? কথা কিন্তু বাস্তব। সিয়াম পালন করছি, কেউ দেখে না, তৃষ্ণায় বুক ফেটে যায়, গা মসেও করে, গোসল করে, ঘুমায়, উঠে বসে, ঠোঁট ভিজায়, থুতু উঠতে উঠতে ফেনা হয়ে যায়, তারপরেও কিচ্ছু খায় না। কার ভয়ে? আল্লাহর ভয়ে, তাই তো? অবশ্যই আল্লাহর ভয়। প্রিয় ভাইরা, ভালো করে
মনোযোগ দিয়ে কথাটা একটু শুনেন, একটুখানি বোঝার চেষ্টা করি এবং অন্যদেরকে বলি। যেই বান্দা সুন্দর করে এক ঢোক পানি পর্যন্ত খায় না, আল্লাহর ভয়, আল্লাহ দেখছেন, ওই বান্দা আমি অপরের গীবত করি। ওই বান্দা আমি যদি কোনো অফিসে সুযোগ পাই তাহলে ইচ্ছা মতো কলমের খোসায় লাখ লাখ টাকা সাইজ করে দেই, মাথায় টুপি দিয়ে জুব্বা পরে মেসওয়াক করি, কিন্তু সুযোগ মতো মিথ্যা কথা বলি, সুযোগ মতো দেশের টাকা খেয়ে ফেলে দেই, সুযোগ মতো আমি গম চুরি করি, চাল চুরি করি, সব করি। ওকে যদি জিজ্ঞাসা করেন কি হলো ভাই, আপনি তো রোজা আছেন, আপনি যে খাইলেন না, এখন তো দেখা যায় যে আপনি এই গম চুরি করলেন, ডয়ের খুলে আপনি ঘুষ খাইলেন, আপনি ফাঁকি দিলেন, শ্রমিকের সাথে খারাপ ব্যবহার করলেন, অপরের হক নষ্ট করলেন, হ্যাঁ, সিয়াম থাকা অবস্থাতে অফিসে কাজ ফাঁকি দিয়া এই 12টার সময় জোহরের নামাজ পড়তে চলে গেছে, 2:30টার সময় আসতেছে, পুরোপুরি নামাজ পড়ে আসলো, আসলে নামাজ পড়ে নাই কিন্তু রোজা আছে মেসওয়াক করে। তো এইগুলা কি, এইগুলার কি ব্যাপার? এগুলা কেউ কি দেখলো না নাকি? এইগুলা কে দেখলো? এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ফাঁকি দিলেন না? এই সময় আল্লাহ রাব্বুল আলামিন অনুপস্থিত ছিলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ কি ভাই? যেই বান্দা হাজার তৃষ্ণার পরেও পানি খায় না, সেই বান্দা অন্যায়, অবিচার, গীবত, গিল্লা, হিংসা, বিদ্বেষ, অপরের হক নষ্ট করা, স্ত্রীর হক নষ্ট করা, অন্যায় করা, অবিচার করা, শ্রমিকের সাথে খারাপ ব্যবহার, শ্রমিক মালিকের সাথে ফাঁকি দেওয়া, এইগুলা কেন করলো বলেন? আপনারা বলেন কেন? এইগুলার কারণ কি? এগুলোর কারণ কি অ্যানালাইসিস করে দেখছেন? কারণ আর কিচ্ছু না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রেসক্রিপশন আমাদের সাথে নাই। আল্লাহর প্রেসক্রিপশন কি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রেসক্রিপশন হচ্ছে যে আল্লাহ প্রেসক্রিপশনে বলে দিচ্ছেন যে তোমার জন্য এই এই তরিকায় যদি এই ডোজ, এই ওষুধগুলো খাও তাহলে তুমি ইনশাল্লাহ সুস্থ থাকবে। তোমার আল্লাহর প্রেসক্রিপশন। এখন আমি জ্বরে আক্রান্ত, সিভিয়ার জ্বর, আমার ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমাকে সুন্দর করে প্রেসক্রিপশন লিখে দিছে, এই ওষুধ খাবেন, এই এই টেস্ট করবেন, এই এই ডোজ আপনার জন্য দিয়ে দেওয়া হলো। আপনি 500 টাকা ভিজিট দিয়ে প্রেসক্রিপশন নিয়ে এসে সুন্দর করে ডয়ের মধ্যে ঢুকায় রেখে দিছেন, দিয়ে টিয়ে আপনি আপনার মতো চলতেছেন। কাজ হবে? কাজ হবে না। অথবা প্রেসক্রিপশন আপনি নিয়ে আসছেন, ওষুধও কিনে আনছেন, কিন্তু একটু মাথা খাটাইছেন আপনি নিজে। ডাক্তার বলছে সকালে একটা নাপা প্যারাসিটামল, দুপুরে একটা প্যারাসিটামল, রাত্রে একটা প্যারাসিটামল। আরে একই পেট, একই দিন, একই ওষুধ 3 বার খাওয়া লাগবে, রাখ একবারে 3টা খাই নিলাম। রুগী বাঁচবে না মরার সম্ভাবনা আছে প্রিয় ভাইরা? মরতে পারে কিন্তু রুগী। ডোজেও যদি কম বেশি হয় তাও রোগী মরবে। আবার ডোজ যদি কম বেশি করে আপনি বুদ্ধি খাটান তাহলে বিপদ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমাদের এই সিয়াম প্রপার ডোজ আমাদেরকে কাজ দিচ্ছে না, আল্লাহর প্রেসক্রিপশন আমরা ফলো করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে প্রেসক্রিপশন দিয়ে আমাদেরকে সিয়াম দিয়েছেন সেই সিয়ামের সাথে আমাদের সম্পর্ক নাই। এরকম সিয়াম তো 30-40টা পার করলাম, মানুষের পরিবর্তন নাই। এক একটা সিয়ামে এক একটা খারাপ দোষ যদি যাইতো আমাদের, 30টা সিয়াম পালন করার পর একটা মানুষ ফেরেশতা সদৃশ হয়ে যাওয়ার কথা। অথচ আমাদের যত বুড়া হচ্ছে তত আমরা বদমাইশ হচ্ছি। আমরা যত বুড়া হচ্ছি, আমাদের যত বয়স বাড়তেছে, আগের থেকে আরো নতুন নতুন শয়তানি আমাদের ভিতরে যুক্ত হচ্ছে, যেগুলো আগে ছিল না। ইয়াং বেলায় ভালো ছিলাম, কত ইবাদত বন্দি কিছু, এখন আস্তে আস্তে আমরা ফালতু হয়ে যাচ্ছি। কারণ কি? প্রেসক্রিপশন থেকে সরে আসছে। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন কোরআন সহ তোমাকে রমজান দিলাম, এমনি এমনি রমজান দেই নাই তোমাকে। সুতরাং এই কোরআন ছাড়া যদি আমরা রমজানকে গ্রহণ করি, এই সিয়াম কেবলমাত্র আমাদের জন্য সিয়াম মানে না খেয়ে থাকার নামান্তর অনেক সময় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জন্য প্রিয় ভাইয়েরা, রসুলের হাদিসের মধ্যে আসছে, রসুল বলছেন তোমরা এরকম করো না, কেবলমাত্র তোমরা এইরকম করে রোজা থেকো না। কতক সায়েমিন আছে যাদের এই রোজা থাকা না থাকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদম সমান সমান। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাহিরু বিল কোরআন মা সাফরাতিল বারারাতিল কিরাম মা সাফরাতিল কিরাম আল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাক্তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। কেউ যদি কোরআন নিয়ে রমাদান শুরু করে, আল্লাহ রসুল বলছেন তার জন্য মা সাফরাতিল কিরাম আল বারারা, আল্লাহ রাব্বুল আলামিন তো সম্মানিত ফেরেশতাদের সাথে তাদেরকে সংযুক্ত করে দিবেন। চিন্তা করেন, কোরআন যদি আমাদের সাথে থাকে, সম্মানিত ফেরেশতা আমাদের সাথে সংযুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর নবী এর পরে বলছেন কেউ যদি কোরআন পড়তে যায় কিন্তু পড়তে পারে না, দাঁতটা নাই এই জায়গায়, ফায়ের উচ্চারণ ঠিক করে হয় না, চেষ্টা করে তারপরেও পারে না, আল্লাহর নবী বলছেন এই কষ্ট করে ওই সে যদি তোতলায় পড়ে, আল্লাহ ডবল নেকি তাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যারা আমার সাথে এখন যুক্ত হয়েছেন, কয়দিন বাড়িতে আছি আমরা, আমি তো আমার বাড়িতে আছি প্রায় 20-22 দিন হয়ে গেল।
বের হই না, বের হওয়ার মতো পরিবেশ নাই, এই বাসার মধ্যে থেকেই আপনাদের সাথে যোগাযোগ রাখতেছি। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, এটা জানানোর জন্য না প্রিয় ভাইরা, অন্যরা উৎসাহ আমি দেখতে চাই, কেবলমাত্র আমি বলে গেলাম আপনারা শুনে গেলেন এরকম না। এই যে বাড়িতে আমরা এতদিন আছি, আমরা নিয়ম করে সকাল বা সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করছি। কারা কারা একটুখানি থাম্বনেল দেন তো ভাই, কারা কারা কোরআন তেলাওয়াত করছি? আমি দেখতে পাচ্ছি আলিমুল ইসলাম, আল্লাহ সবাইকে সঠিকভাবে, ফারুক হোসাইন, মোহাম্মদ মিজানুর রহমান, তারপরে আল্লাহ আপনাকে নেখায় যেন দোয়াজ করি আপনার জন্য, নাইম রশিদ। আমরা কারা কারা কোরআন পড়ছি একটু দেখতে চাই প্রিয় ভাইরা। অনেক মানুষ আমাদের সাথে সংযুক্ত আছেন, অলমোস্ট 5000 লোক আমাদের সাথে আছেন এখন। দেখি, আমি দেখতে চাই, একটুখানি একটু থাম্বনেল দেন যে আমরা সকাল সন্ধ্যা কোরআন পড়ছি। অন্যদের কাছে একটু জানান, একটু আপনারা যে লাইভে সম্পৃক্ত আছেন আপনি একটু জানাই দেন অন্যদের কাছেও যে আমরা যুক্ত আছি ইনশাল্লাহ। আমি আর 5-7 মিনিট আছি, আপনাদের কাছে শেষ করে দেবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা একটুখানি দেখুন কারা কারা আমরা কোরআন তেলাওয়াত করছি, আপনারা জানান একটু। না হলে আজকের থেকে ওয়াদা করতে হবে, সকাল সন্ধ্যা 10 মিনিট হোক 20 মিনিট হোক আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না বলছেন, আপনি সমস্যা না, আপনার কোরআন তেলাওয়াত পড়তে না পারলে আপনি কোরআন শরীফ নেন। কোরআন শরীফ নিয়ে যে সূরা ইখলাস, কোরআনের শেষের 10টা সূরা, আলাম তারা থেকে সূরা নাস, ফাঁকি দিতে পারবেন না। আমি বলে দিলাম, কোরআনের শেষ 10টা সূরা, আলাম তারা থেকে সূরা নাস, কানের মধ্যে হেডফোন লাগান, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত পুরাটা আপনি অ্যাপস নামান, তারপরে হচ্ছে ইউটিউব থেকে নামায় রাখেন, আলাম তারা কাইফা আলা রাব্বুকা আসহাবিল ফিল, ওর সাথে সাথে নোক বলে আপনাকে সময় দিতে হবে। ওয়াদা করেন কারা কারা এখন থেকে এই সময়টাতে সকাল সন্ধ্যা 5 মিনিট থেকে 10 মিনিট হলে কোরআন পড়বেন। দেখি আপনারা কারা কারা রাজি আছেন প্রিয় ভাইরা, আমরা দেখতে চাই এটা। আলহামদুলিল্লাহ, কাউসার ভাই সকাল সন্ধ্যা করেন, আল্লাহ রাব্বুল আলামিন। বশিরুল ইসলাম পাটোয়ারি ভাই আলহামদুলিল্লাহ, তিনি বাংলা অর্থ সহ পড়েন। মোহাম্মদ ফারুক হোসেন বাংলা অর্থ সহ পড়েন। রনি আহমেদ শিখবেন বলছেন। আফজাল হোসেন ইনশাআল্লাহ তেলাওয়াত করব রেগুলার, আলহামদুলিল্লাহ। এই যে ওয়াদা করেছেন আলহামদুলিল্লাহ। একজন মানুষ আমরা দেখতে চাই আপনারা কারা কারা আছেন যে আপনি আজকে সন্ধ্যা থেকে আপনারা এই প্র্যাকটিস করবেন যে আমি কোরআন নিয়ে বসতে হবে। শুধু ফোন, মোবাইল, ইউটিউব, ইন্টারনেট, খবর, করোনা কি হলো না, লাভ কি ভাই? এই করে আমি তো যেটুকু প্রোটেকশনের জন্য আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। এরপরে তাওয়াক্কাল না, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে ইস্তেগফার করুন, আল্লাহর জন্য একটু সময় বের করার জন্য আমরা চেষ্টা করি প্রিয় ভাইয়েরা। আলহামদুলিল্লাহ, তাফসির সহ পড়ার চেষ্টা করেন। শরীফুল ভাই আল্লাহ বরকত দান করুন। রফিকুল ইসলাম রুবেল ইনশাআল্লাহ, মাশাআল্লাহ রুবেল। তারপরে মোসলেউদ্দিন ভাই আমার, তারপর মোহাম্মদ পলাশ আলহামদুলিল্লাহ, জুলফা জুবায়ের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, রফিক ভাই, আবু সাইদ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুক। আমি কথা গুছাই নিয়ে আসতেছি প্রিয় ভাইরা। তাহলে প্রথম কথা হলো সালাতের ক্ষেত্রে আমাদের মনোযোগী হতে হবে। রমাদানকে যদি সুন্দর করে আমরা অভ্যর্থনা দিতে চাই, রমাদানকে যদি সুন্দর করে রাখতে চাই আমাদের সাথে, তাহলে আমাদেরকে কোরআনের ক্ষেত্রে মনোযোগী হতে হবে। গিফট আমাদের জন্য, রমজানকে কিছু গিফট দিতে হবে। রমজানের গিফট কি প্রিয় ভাইরা? রমজানের গিফট হচ্ছে আজকের এই আত্মমানবতা। তাদের জন্য আমি যে কষ্টে আছি, এই কষ্টে অন্য অনেক মানুষ তার চেয়ে বড় কষ্টে আছে। গতকালকে একটা ভিডিও আমি দেখেছি, দেখার পরে আমি অনেক স্ট্যাটাস দিতাম, অনেক কথা বলতাম, আস্তে আস্তে এগুলো কমিয়ে এনেছি যে আসলে একজন মানুষ বাহিরে গেছে, একজন ভিডিও করছে, তাকে ভিডিও করে বলতেছে আপনি জানেন না কি আজকে দুনিয়ার অবস্থা চলতেছে, আপনি এর মধ্যেও বাইরে যান, এর মধ্যেও বাজারে যান, আপনি কেন বাজারের মধ্যে গেছেন, আপনি এই মানুষ, আপনি বাজারে আরো 5 জনের সাথে মিশবেন, মিশে আসার পর আপনার এই ভিডিও আমি করে ছেড়ে দিব। এই কথা বলার পর সে প্রথম দিকে হতভম্ব হয়ে গেছে। খানিকক্ষণ পরে সে বলতেছে যে ভাই ভিডিও করেন আর যাই করেন, আমি এমনি এমনি বাহিরে যাই নাই, আমার বাসায় 5টা বাচ্চা কাচ্চা সহ বাপ মা আছে, আমার আব্বা অসুস্থ, আমি ভ্যান চালাতাম, ভ্যান চালাই আমি আমার সংসার চালাই। আজকে 5-7 দিন যার ছিল মোটামুটি আমার সব শেষ হয়ে গেছে ভাই। আমার এখানে কোনো ত্রাণও আসে নাই, আমার এখানে কোনো সাহায্য দেওয়ার মতো মানুষও আসে নাই, এখন আমি কেমনে চলবো? আপনার আছে, আপনি বাড়িতে 1 মাসের খাবার রেডি করছেন, আপনার আছে, আপনি ফ্রিজের মধ্যে খাবার রেডি করে রাখছেন, বাজার করে রাখছেন, কিন্তু তার ফ্রিজও নেই বাড়িতে, তার খাওয়ার মতো কোনো অবস্থাও নাই, তার কাছে এরকম কোনো কিছু পৌঁছায়ও নাই। এই মানুষটা কিভাবে চলবে? এরকম কত ভাই আমাদের বিপদের মধ্যে আছেন। প্রথম আলোতে একটা রিপোর্ট করছে, সিরাজগঞ্জে তাঁতে কাজ করত, তারপরে তাঁত বন্ধ হয়ে গেছে, মা অন্য বাড়িতে কাজ করত। আমরাই ওয়াশ করছি কাজের মহিলাদেরকে আপনারা
বাড়ির 5-7টা বাড়িতে কাজ করে, এখন যদি তাদেরকে রাখেন বিভিন্ন বাড়ির থেকে আপনাদের কাছে আসবে, কিছু দিয়ে আপনারা তাদেরকে বিদায় করে দেন বা আপনারা পরে তাদেরকে বলেন, সে কাজ করতে পারে না, 2টা মেয়ে, তার খাবার নাই বাড়িতে, যে খাবার যাচ্ছে মাঝে মাঝে আমাদের বিভিন্ন লোকেরা চুরি করতেছে। এই জন্য বেসরকারি উদ্যোগে যারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, তাদের খাবারটাই জায়গা মতো পৌঁছাচ্ছে আলহামদুলিল্লাহ। তাছাড়া এই মানুষগুলা খাবার পৌঁছাচ্ছে না, তার বাপকে বলছে আমি ভাত খাবো, বলছে ভাত নাই বাবা, আমার বাড়ির নিয়ম এখন সকালে আর রাত্রে 2 ওয়াক্ত খাবার, এর বাইরে আমার খাবার দেওয়ার সুযোগ নাই। বাপের কাছে তারপরেও বলছে 10 বছরের মেয়ে, না আমি ভাত খাবো, আমি ভাত না খাই থাকতে পারি না। বাপ একটা থাপ্পড় দিছে, দিয়ে মনের মধ্যে বাপের কষ্ট লাগছে, কিসের লকডাউন, কিসের কি পেট চলে না, বাইরে চলে গেছে খাবার নেওয়ার জন্য, যে দেখি কোনো কাজ পাই কিনা ঘুরে ঘুরে। মনের দুঃখে ছোট মানুষ অভিমান করছে, হয়তো এই যে নেটে টেটে আমরা বিভিন্ন জায়গায় তো দেখি, টিভি সিনেমাগুলোতে ওইগুলো দেখায় তো, বিভিন্ন জায়গায় আত্মহত্যা করে ফেলতেছে ইমোশনালি, এইগুলোতে কোথাও থেকে শিখে ফেলছে বাচ্চা মানুষ, গলার মধ্যে দড়ি লাগায়া ফাঁস দিছে, বাঁচার জন্য পরে চেষ্টা করছে, আরে এটা তো আমি ভুল করলাম, কিন্তু ফাঁসটা এমনভাবে লেগে গেছে আর বাঁচতে পারে নাই, মারা গেছে। এখন বলেন যে এই বাচ্চাটা খাবার পাইলো না, ভাত না পেয়ে তার বাপ, আপনি লকডাউন করে ঘরের মধ্যে থাকো, ঘরের মধ্যে থাকো, সব ঘরের মধ্যে থাকো, আপনার আমার বাজার আছে, এই মানুষটাকে কে কে দেখবে? এটা কার জন্য দেখার দায়িত্ব? এই দেখার দায়িত্ব ইমানদারদের, আপনার আমার এই দেখার দায়িত্ব। প্রিয় ভাইয়েরা, রমাদান আসতেছে, আপনার যার সামর্থ্য আছে, আমি আমার পেজ থেকে একটা প্যাকেজ, আমি একটা প্রোগ্রাম দিয়েছিলাম শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য, যে উৎসাহ দেওয়ার জন্য। একটা ব্যাগ বানানোর নাম লেখা লাগবে না, ব্যাগের গায়ে মুষ্টি চালমান লিখতে হবে না, আপনি 10টা ব্যাগ আপনার আশপাশের বাড়িতে দিয়ে আসেন, যে ভাইরা বোনেরা এর মধ্যে একটু 1 মুঠ করে চাল রাখেন না, রমাদানের সময় আমার আশপাশে রিক্সালা মিক্সালা যা আছে, দূর দূরান্ত গ্রাম গঞ্জ পাড়া পড়শি সব জায়গায় আমরা খোঁজখবর নিয়ে খাবারটা পৌঁছাই দিব। রমাদান আপনার আমার সাথে তখনই সুন্দর করে থাকবে, রমাদানকে আপনি আমি তখন পর্যন্ত আপনার আমার সাথে অভ্যর্থনাটাকে গিফট দিতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, সহিহ হাদিস, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন বলবেন, হে বান্দা আমি তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ তোমারে আবার কেমনে খাওয়াবো আমি, তুমি রহমানুর রহিম, কবিতা পড়ছি না আমরা। আল্লাহ বলবেন, তোমার দুয়ারে কেউ একজন খাবার চাইতে গিয়েছিল, তুমি দাও নাই। প্রিয় ভাই, দুয়ারে আসতে পারছে না, তার খবর আপনাকে আমাকে নিতে হবে, এখন আপনাকে আমাকে যেতে হবে, এরকম মানুষ আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা। সুতরাং লকডাউন লকডাউন, ঘরে থাকুন ঘরে থাকুন, কেউ কেউ কি জ্বালায় আছে, কি কষ্টে আছে। আর মধ্য শ্রেণী যারা, আমার কাছে এখন সবচেয়ে বেশি কি বিষয় আছে জানেন ভাই? হুজুর আপনি এই বিষয়ে একটু কথা বলেন, আপনার কথা অমুকে শোনে, আপনার কথা বললে 2-4-5 হাজার লোকের কাছে কথা চলে যায়। দলিল লেখে যারা, তারা আমাকে মেসেজ দিছে যে হুজুর আমাদের কাজ নাই, আমরা ওইটা কাজ মনে করে আমরা মধ্যে থাকি, আমাদের দলিল লেখক, আমাদের কাজ নাই। ফার্মাসিতে যারা কাজ করতো, হুজুর আমাদেরকে সরাই দিছে, হুজুর এখন আমরা কিভাবে চলবো, আমাদের তো মানুষ মনে করে মোটামুটি আয় উন্নতি আমাদের ভালো, হুজুর আমাদের কাজ নাই। কত টিচার আছেন যারা মাসের বেতন আসে, বেতনের পরে ইমাম আছেন, খতিব আছেন, কত নাপিত আছে, নাপিতের দোকান বন্ধ, কত দর্জি আছে, এখন তারা কাজ করতো, সামনে রমজান আসতেছে, আমরা মনে করি আলহামদুলিল্লাহ ফকির মিসকিন, রিক্সাওয়ালা ভ্যানওয়ালাই শেষ, এই দর্জি, এই ফকির, এই মিসকিন, এইগুলা কে দিবে প্রিয় ভাইরা? এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে এই বিষয়ে প্রিয় ভাইরা, আমাদেরকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝদান করেন প্রিয় ভাইরা। এরপরে যে বলবো, রমজানকে বিদায়ী সংবর্ধনা আপনার আমার জন্য, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে যে যার জায়গা থেকে উদ্যোগ নেবে। আজকের থেকে আমি আমার বোনেরা যারা শুনতেছেন, আমার ভাইরা, আপনার একটা বাজারের ব্যাগ নাই, আপনার একটা ব্যাগ, যে ব্যাগের মধ্যে 2-2.5 কেজি চাল রাখে, মার কাছে যে বলেন, মা আপনি কলম দিয়ে লিখবেন এর উপরে যে এটা মুষ্টি চাল আমাদের জন্য, প্রত্যেক ওয়াক্তে মা রান্নার আগে তুমি একটা, আমি জানি আমাদের দেশের একটা মাও এরকম নাই যে তাকে বললেই কথা শুনবে না, একটা মাও নাই। কারা কারা বলবো একটু আমি থাম্বনেল দেখতে চাই একটা, যে ইনশাআল্লাহ উদ্যোগ নিব আমরা প্রত্যেক মায়ের কাছে, প্রত্যেক বোনের কাছে, যারা আমার বোনেরা গৃহিণীরা আছেন শুনতেছেন, যারা আমার ভাইরা শুনতেছেন, দেশে আছেন যেখানে আছেন, আপনার একটা মুষ্টি চাল, আপনারা অনেক দান করেছেন, আমি জানি সকলে আমরা দান করতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই উদ্যোগ কারা নেবেন? আমি আপনাদের কাছে 10 সেকেন্ড সময় দিলাম, দেখি আপনারা একটু থাম্বনেল দেন আমাকে, যে ইনশাআল্লাহ আমরা একটা ব্যাগ, আমরা একটা হাঁড়ি, আমরা এটার জন্য একটা রাখবো, কারা উদ্যোগ নেবেন ইনশাআল্লাহ? দেখি আব্দুল্লাহ আল মামুন আমিন, আলহামদুলিল্লাহ, জুলফুর দিয়ার আমিন, মোহাম্মদ নাসিম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা,
হাসপাতালে চাকরি করি, আমার কাজী জিয়া, আল্লাহ আমার হাসপাতালের যারা কর্মচারী, আমার কর্মকর্তা, নার্স, আয়াই, অ্যাসিস্ট্যান্ট, আল্লাহ ডাক্তারের আগে স্যাম্পল কালেকশন করে যারা, তাদেরকে তুমি হেফাজত করো রব্বুল আমিন। আমার পুলিশ ভাই আছেন যারা, আল্লাহ যারা রাত দিন কষ্ট করতেছেন, আমার সেনাবাহিনীর যারা আছেন আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আমার মতো গুনাহগার মানুষ, এত মানুষকে নিয়ে আমিন বললাম, আল্লাহ তুমি আমাদের ফরিয়াদকে কবুল করো ইনশাল্লাহ। দেখি কারা কারা আমরা মুষ্টি চালের একটা প্রজেক্ট নিব, রমজানের আর কয়দিন বাকি আছে, এর মধ্যে আমাদের প্রত্যেকের 2-2.5 কেজি 3 কেজির একটা চালের প্যাকেট জড়ো হতে চাই, এরকম আমি 5,000 লোক দেখতে চাই। আপনারা দেখি ইনশাল্লাহ কারা কারা যুক্ত হবেন ইনশাল্লাহ। থাম্বনেল দেন সকলে, আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। আমার মায়ের কাছে বলবো ইনশাল্লাহ, আপনার মারা, বোনেরা, আমার চাচিরা এই বিষয়ে অনেক আগ্রহী। আপনি একটা ব্যাগ দিতে হবে না ইনশাল্লাহ, একবারে 2.5 কেজি তুলে দিয়ে দিব, ব্যাগ ট্যাগ রাখা লাগবে না। না, ব্যাগ যারা রাখতে আগ্রহী, এটার মধ্যে একটা বারাকা আছে, এটার মধ্যে একটা আনন্দ আছে প্রিয় ভাই। এটার জন্য একটুখানি কারা কারা আছেন দেখি আপনারা ইনশাল্লাহ, দেখি চটচট করে ইনশাল্লাহ, যারা আমাদের হাতের মধ্যে আছে কারা আমরা এটা করতে চাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, তামিমা আক্তার বোন আমার রাজি, আলহামদুলিল্লাহ। টাকা দিব সাধ্য মতো, আবু বকর সিদ্দিক সজল, আল্লাহ কবুল করুক। মহসিন ভাই, তারপরে সিরাজুল ইসলাম ভাই, আব্দুল্লাল মামুন, রফিকুল ইসলাম রুবেল ইনশাল্লাহ, ওসমান গনি, অনেক শত শত কমেন্ট, আমি তো সবগুলো পড়তেও পারছি না আলহামদুলিল্লাহ। তারপরেও ভাই অনেক আশা রমজান থেকে মানুষের বেশি বেশি খেদমত করবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ফোর্সে আছি, বিজিবিতে দোয়া করবেন আল্লাহ, আমার বিজিবির ভাইয়েরাও তারা রাত দিন কাজ করতেছে, আল্লাহ তাদেরকেও হেফাজত করো, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিনের সংক্রমণ থেকে মুক্ত রাখো, তাদেরকে ইমান দৌলতে বরকত দান করো ইনশাআল্লাহ। কেউ কেউ অনেকে পাচ্ছে, আবার কেউই পাচ্ছে না, আমরা প্রকৃতভাবে অভাবীকে দিতে চাই। দারুণ কথা বলছেন ফারহানা, মনে হয় উপরে চলে গেছে, সুন্দর কথা বলেছেন প্রিয় ভাই, যে কেউ কেউ অনেক পাচ্ছে, কেউ পাচ্ছে না, আমরা ওই লোকগুলাকেই দিচ্ছি, আমরা খুঁজে টুজে একটুখানি দেই ইনশাল্লাহ, সকলে আমরা চেষ্টা করি প্রিয় ভাই। সর্বশেষ কথা বলে শেষ করে দিব, সেটা হচ্ছে এই রমাদান আমাদের কাছ থেকে উন্নত বিদায় নেবে কেমন করে, সেই বিদায়ের সময় আবার সে কথা বলবো, তারপরেও মনে রাখতে হবে বিদায় দেওয়ার জন্য যেরকম আমরা আমাদের গেস্ট এসেছে তার জন্য একটা শাড়ি কিনে রাখি, বাচ্চারা খেলনা পছন্দ করে, খেলনা দেবো কি দেবো না দেবো প্রিপারেশান থাকে, ওই রকম বড় বড় দোয়ার প্রস্তুতি নিতে হবে। আমাদের রমজানকে যদি আমরা আতিথেয়তার সাথে সাথে সুন্দর করে তাকে আস্তে আস্তে, একদিন যাচ্ছে আমার উন্নত দোয়া হচ্ছে, আমার দোয়ার মধ্যে কে নাই, আমি দোয়া দীর্ঘ করার চেষ্টা করি, আমি বারবার এর জন্য অনুরোধ করি প্রিয় ভাইরে, আপনি 10টা মিনিট একটু দোয়া করেন, এ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এইটুক বলে শেষ করে দিয়েন না, একটু দোয়াটা একটু দীর্ঘ করার জন্য চেষ্টা করব না আমরা? এই বিপদেও আমরা আল্লাহর কাছে, তাওয়াবুর রহিমের কাছে আমরা কি আমাদের এই দোয়াটাকে একটু দীর্ঘ করবেন? একটু দীর্ঘ দোয়া করেন, একটু মনে করে দোয়া করেন, একটু গোপনে দোয়া করেন। 2টা কথা এর মধ্যে আমি বলবো, আমাদের অনেকের ধারণা কেবল হাত তুলে দোয়াই মানে দোয়া, আর কোনো দোয়া নাই। আরে ভাই, আপনি এমনি বসে আছেন, আপনি এই সময় আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাতু ওয়াসসালামু আলা নবিয়িল আলিম। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাদের পরিবার পরিজনকে বাঁচাও, আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমি বসে আছি, আল্লাহ আর কত ভাই যে বিপদে আছেন দেশে বিদেশে, আল্লাহ আমেরিকার মতো দেশে আমাদের প্রবাসী ভাই যারা আছেন, নিউ ইয়র্কে কত বাঙালি মারা গেছেন, ইটালিতে আমাদের কত প্রবাসী মারা গেছেন, কত আশা করে গেছিলেন, আল্লাহ লাশ পর্যন্ত ফেরত আসে না। গতকালকে আমাকে একজন বলছে যে দোয়া করেন হুজুর, আমি যাব না, আমার সন্তানরা আমাকে আমেরিকায় নিয়ে গেছে, যদিও নিউ জার্সিতে আছে, সে নিউ জার্সির অবস্থা অত বেশি খারাপ এখনো হয় নাই, কিন্তু এখন ঘোষণা দিয়ে দিছে যে কোনো লাশকে বিদেশ থেকে দেশে নিয়ে আসার মতো সুযোগ নাই। 3 জন আক্রান্ত হয়েছে, মা এক ঘরে আছে, সন্তান এক ঘরে, স্বামী এক ঘরে। স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার পরে 999-এ ফোন দিছে, 999 থেকে আসছে, আসার পরে বলছে যে আমাদের মর্গে কোনো জায়গা নাই, আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস এখন নাই, আমরা লাশ এই মুহূর্তে নিতে পারবো না। পরে মেডিসিন দিয়ে প্যাকেটের মধ্যে ভরায়া, যে এই ঘরের মধ্যে 7 দিন মা এক ঘরে, স্বামী এক ঘরে, সন্তান এক ঘরে, ওই স্বামী যেই ঘরে মারা গেছে ওই ঘরের মধ্যেই লাশটাকে রেখে দিয়ে, মেডিসিন দিয়ে রেখে গেছে, বলছে আমাদের যখন মর্গে ফাঁকা হবে তখন এই লাশ নিয়ে যাওয়া হবে। কি কঠিন বাস্তবতা! স্ত্রী এক ঘরে আছে, সন্তান এক ঘরে আছে, আর লাশ এক ঘরে পড়ে আছে। 3 দিন কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। সেই কাঁদার আগে আসেন সেই ভাইদের জন্য আমরা একটু কাঁদি, আমরা নিজেদের জন্য একটু কাঁদি, আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি, আমরা ফেরত যাওয়ার চেষ্টা করি। প্রিয় ভাইরা, ছোট্ট করব বলেও অনেক দীর্ঘ করে ফেললাম, আপনাদের কাছে অনেক কথা বললাম, এলোমেলো কিছু কথা, আবেগের কিছু কথা, ভালোবাসার কিছু কথা। ইনশাল্লাহ আজকে আপনাদের সকলের কমেন্ট দিতে পারলাম না, অনেকে অনেক প্রশ্ন করেছেন। প্রিয় ভাইরা, গার্মেন্টস শ্রমিকদের জন্য কিছু বলেন। প্রিয় ভাইরা, এই কথা না বললেই নয়, আমার গার্মেন্টসের শ্রমিকেরা আজকে তারা
এমন কোণঠাসা হয়ে গেছেন, তারা তো তাদের মাসের রুজি দিয়ে তারা চলেন, তারা এখন কিছু করার নাই, তাদের হাতে বেকার হয়ে গেছেন তারা। আবার অনেকে তাদেরকে চাকরিচ্যুত করে দেওয়ার জন্য পায়তারা করতেছে। এখন আপনি কেন এত বড় অমানবিক হলেন ভাই? আপনার যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, সত্যি যদি আপনি অক্ষম হয়ে যান, এই মুহূর্তে তো আপনাকে ছাঁটাই করতে হবে না প্রিয় ভাই রে। আপনাকে প্রণোদনা দিচ্ছে সরকার, সেই প্রণোদনা নিয়ে আপনি তাদের জন্য ব্যবস্থা করে এই মুহূর্তে অন্তত মানসিক স্তরে হাত রাখেন যে তুমি চাকরিতে আসো, 3 মাস পরে সিদ্ধান্ত দেওয়া যাবে। আমার গার্মেন্টসের ভাইদের জন্য, তাদের জন্য অনেক দোয়া। আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকেও আপনাদের রুজিতে, আপনাদের পরিশ্রমে এই দেশ আজকে আমরাই ফুটানি করি, আমরাই গড়ে উঠতেছি। আল্লাহ আমার গার্মেন্টসের ভাইদেরকে আল্লাহ কবুল করুক। জাপানের প্রবাসী বাংলাদেশিদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করুক। পুলিশ বাহিনী, সেনাবাহিনীর জন্য আমি বরাবর দোয়া করি, আল্লাহ তাদেরকে সঠিকভাবে কাজ করার তৌফিক দান করুন। বড় মেয়ে দিয়েছে 20টা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুক। যে কথাগুলো বললাম আবারও বলছি, আজকের প্রস্তুতি আমাদের ছিল রমজান নিয়ে, আমরা ইনশাআল্লাহ প্রস্তুত হব। আমাদের যে বিপদেই থাকুক, আমাদের সিয়াম কিন্তু আমাদের দোরগোড়ায় চলে আসছে। সুতরাং আর কয়টা দিন পরে আসছে আমার ঘরে খুব দামি এক মেহমান, আমরা মাহে রমাদান, তার জন্য আমরা প্রস্তুত নেই। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে হেফাজত করুক। বিশেষ করে তওবা করার জন্য আমরা বিশেষ করে আমরা আগ্রহী হই। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তাওয়াব হিসাবে কবুল করে নেই, আল্লাহর কাছে ফেরত আসতে হবে, এর বাইরে কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইনশাআল্লাহ আশা করি আমাদের তওবাকে কবুল করবেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে বরকত দান করুক, সকলের জীবনে বরকত দান করুক। খুব শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা হবে। এরপরে লাইভগুলো আমরা বিষয় ভিত্তিক করব। কোনো একদিন শুধুমাত্র আমার মা বোনদের জন্য লাইভ থাকবে, তারা সাধ্যের মধ্যে তাদের জিজ্ঞাসা কোশ্চেন ইনশাআল্লাহ উত্তর দিবেন। প্রবাসীদের জন্য একদিন থাকবে, আর আমার যারা ইয়াং যারা তাদের জন্য একদিন লাইভ থাকবে। প্রিয় ভাইরা, আমার এখানে নেটের এখন সারা দেশের সমস্যা, এই জন্য আমি অনেক সময় ভালো মতো আপনাদের কথাগুলো পৌঁছাতে পারি না, তারপরেও চেষ্টা করছি। তা একটা কথা নেট বলে মনে পড়লো, আচ্ছা বাংলাদেশে তো সবাই কম বেশি, যার একটু সামর্থ্য আছে সেও কিছু না কিছু দিল, কিছু না কিছু দিছে। এই নেট আলা যারা, আমাদের যারা নেটওয়ার্ক অপারেটর, আপনারা কি কিছুই দিবেন না? আপনারা এই মানুষগুলো ফ্লেক্সি লোড করতে পারছে না, আপনারা নেটের দাম কমান না, কল রেটের দাম কমান না, এখনও আপনারা খেয়ে যাবেন। বলবেন হুজুর আমাদের তো কিছুই করার নাই, আমাদের হাত পা বান্ধা সরকারের কাছে। আপনাদের অধিকার আদায়ের সময় আপনারা সরকারের কাছ থেকে হাত পা বান্ধার অজুহাত দেন না, এখন আপনারা নিজেদের থেকে প্রণোদনা দেন না। এর আগ পর্যন্ত যে 3 টাকা 4 টাকা 5 টাকা ইচ্ছা মতো যখন জানিয়েছেন, আল্লাহর রহমতে তো কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা কামাই হয়ে গেছে। এখন একটু প্রণোদনা দেন যে সরকারের রেট সরকারকেই দিব, আমরা আমাদের যে লাভ করছিলাম এর আগে ওই লাভের ভাগ থেকে ভেঙে আপনারা একটুখানি দিলেন সরকারকে, সরকারের রেটই নয় থাকলো। কই, আপনারা তো কিচ্ছু করলেন না এখন পর্যন্ত। দুঃখ, আফসোস, আপনাদের এই ভিক্ষার কথা জাতি মনে রাখবে। আপনারা যে ভিক্ষা দেন, এই ভিক্ষার কথা জাতি মনে রাখবে ইনশাল্লাহ। আপনারা যে আচরণ এখন পর্যন্ত করে গেলেন, মেহেরবানি করে এই জন্য একটু কল রেটটা একটু ফেলে দেন, একটু 2-4-5 জনের সাথে আগের মতো আবার একটু ফ্রি করার চেষ্টা করেন, যে 5টা কল আপনাদের জন্য ফ্রি করলাম। আপনারা নেটের মেগাবাইটের টাকাটা একটু কম নেন, স্পিডগুলোর ক্ষেত্রে তার একটুখানি যেন সুন্দর থাকে সেই ব্যবস্থা গ্রহণ করেন। এই আবেদনটা রেখে আজকের কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা যারা যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ। শত শত কমেন্ট আসছে, আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাচ্ছি যে আপনারা মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন, আমি সবগুলা পড়তে পারি না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে বুঝদান করুক। আর আমার এইটা উন্মুক্ত থাকবে, যারা ইউটিউবার ভাইয়েরা আছেন আপনারা টু দ্য পয়েন্ট কেটে কেটে আপনাদের চ্যানেলে আপনারা ব্যবহার করতে পারেন। এতে আমার কোনো রকম, আমার এখানে কোনো বাধা বিপত্তি নাই। আমার কাছে আপনাদের কাছে এটার পারমিশন নিতে হবে না, উন্মুক্ত আমার এই ভিডিওগুলো যেইগুলাই ফেসবুকে দেই আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারবেন। কল্যাণের কাজে যদি লাগে আপনার দোয়াই কেবল আমাদেরকে শামিল রাখবেন। সকলের জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।